আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এখন মন্দিরে পুজো হচ্ছে, চক্ষুদান হচ্ছে। এখন আমরা আইকিয়াতে আছি, ঘুরে ঘুরে কেনাকাটা করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ দিওয়ালির এই 3টে দিন, আমাদের যেহেতু স্কুল ছুটি আছে আজকে, তো ভালোই হয়েছে। তো দিওয়ালিটা আমরা একটু এনজয় করতে পারবো। এর আগে শনিবার রবিবার আমরা ধানতেরাসে গেছি, বাইরে ঘুরেছি। এখন দিওয়ালি, তো কালী পুজোয় যাব। কালী পুজোয় যাওয়ার আগে তোমাদের জন্য ব্লগটা স্টার্ট করে দিয়ে যাচ্ছি। তো একটু বাদে আমরা রেডি হয়ে কালী পুজোর জন্য বেরোবো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে। কালী পুজো আমরা যেখানে যাব সেটা হচ্ছে ব্যাঙ্গালোর কালী বাড়ি, যেখানে আমরা সবসময় যাই, যেটা কাস্তুরি নাগারে রয়েছে। সেখানেই আমরা আজকে যাব। আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এখন মন্দিরে পুজো হচ্ছে, চক্ষুদান হচ্ছে। তোমাদেরকে দেখাবো কতটা ভিড় বারান্দার মধ্যে দিয়ে একটা পুজো হচ্ছে, মানে ব্যারিকেড করে দিয়েছে। তোমাদেরকে দেখাবো, চলো। প্রসাদ খাবার লাইনে সব মানে বসে আছি, আমরাও ওয়েটিংয়ে আছি। গুলি ঘুরে বেড়াচ্ছে, প্রচণ্ড ভিড়। তোমাদের দেখাচ্ছি কিরম ভিড়। আমরা কালী পুজোর থেকে ঘুরে চলে এসেছি। তো এখন সকালবেলা, কালী পুজো কালকে গেছিলাম রাত্রিবেলা, তো সেটা হয়ে গেছে। এখন সকালবেলা ওকে, এখন আমি টিউশন বসেছি। টিউশনে অনেকেই আসেনি আজকে, শুধু একটা বাচ্চাই এসেছে। সো ও পড়ছে, ওর নাম ভিভান। আর পাশে রয়েছে আমার মেয়ে, পড়াশোনা করছে। যেহেতু একটা বড় স্কুলে ভর্তি হবে সেজন্য ওকেও আমি ট্রেনিং দেওয়া স্টার্ট করেছি অ্যাজ এ টিচার। তো আজকে শুধু একটা বাচ্চাই এসছে। ভিভান বেটা জলদি করো। তো ও পড়ছে, আর বাকি দুজনরা চলে গেছে হোম টাউনে। ওরা আসবে 2 নভেম্বর থেকে। তো এখন আমি টিউশন নিচ্ছি। টিউশন থেকে উঠে আমি রান্না করব, সাধারণ বাঙালি রান্না, যা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চান কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আজকে অর্ণব বাড়িতেই আছে। আজকে অর্ণবের অফিস ছিল কিন্তু যায়নি অফিসে। আমি বারণ করলাম যে চলো কোথাও ঘুরে আসি বিকেলবেলা। তো আজকে অর্ণব অফিস যায়নি, অর্ণব বাড়িতেই রয়েছে। তো আমি আজকে কি রান্না করেছি দেখো, মাছ ভাজা, এটা আমার মেয়ের জন্য, মেয়ে খায়নি, মাছের কারি, আর করেছি হচ্ছে ডিম সেদ্ধ। এই যে ডিম সেদ্ধ। এবার আমরা সুন্দর করে দুজনে মিলে খেয়ে নেবো। খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে ইচ্ছা আছে বিকেলে বেরোবো। তো আবার দেখা হবে বিকেলে। খাবার বাড়া আমার রেডি হয়ে গেছে। দেখো সুন্দর করে সোফাটা গুছিয়েছি আজকে আমি। খাবার বাড়া মোটামুটি রেডি হয়ে গেছে। যেমন তোমাদের বলেছিলাম, ব্রাউন রাইস, ডিম সেদ্ধ, মাছ ভাজা আর মাছের কারি, আর তার সঙ্গে আছে খাটা মিঠা আচার। রান্নাঘরে অর্ণব স্যালাড কাটছে। নতুন নিয়মে এখন আমরা স্যালাড খাওয়া শুরু করেছি। ওখানে অর্ণব স্যালাড কাটছে। এই দেখো স্যালাড, হাউ নাইস। এবার আমি ইয়ামি করে খাবো। তো এখন বাজে 5টা, অফিস ছুটি, মানে স্কুল ছুটি। অর্ণবের অফিসের ঘরে বসে কাজ হয়ে যাচ্ছে। এখন একটু আমরা চায়ের মজা নিচ্ছি। তো আমি খাচ্ছি দুধ চা, আর অর্ণব খাচ্ছে লিকার চা। এখন তো অর্ণব চিনি দেওয়া চা খাওয়া তো আগেই ছেড়ে দিয়েছিল, এখন বিস্কুট খাওয়া ছেড়ে দিয়েছে, কারণ অর্ণব এখন ডায়েটিংয়ে আছে।
হেলদিফাই মি বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী ডায়েট চার্টও মেনটেন করে। আমার এখনও শুরু হয়নি, দেখি, আমার খুব ইচ্ছা আছে। অর্ণবের কাজ হলে আমিও শুরু করব। সবে এখন চায়ে বসেছি, অর্ণব কিছু কাজ করে নিক, তারপরে আমরা বেরোবো, একটু খুটখাট কেনাকাটা করতে যাব। কালকে আমরা ইচ্ছা আছে যাব আইকিয়াতে। যদি আমি আইকিয়া যাই অবশ্যই তোমাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করব। আইকিয়া আমার খুব ইচ্ছে, আমি খুব এক্সাইটেড। মেয়েকে ডে কেয়ারে ছেড়ে আমরা একদম আইকিয়া চলে যাব, তো সঙ্গে থাকো। তোমাদের দেখিয়ে দিই কি সুন্দরভাবে আমি এই দিওয়ালিতে আমাদের বারান্দাটা ডেকোরেট করেছি লাইট দিয়ে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে ডেকোরেট করেছি। এখানে আমি তুলসী গাছ বসিয়েছি, এখানে একটা অন্য ফুলের গাছ, আমি নামটা ঠিক জানি না, এটা এখানকারই ফুল, মানে কর্ণাটকেরই ফুল, নামটা ঠিক জানি না, তবে গাছ বসিয়েছি। এখানে হচ্ছে পর্দাটা খুললেই বাইরেও সুন্দর সবাই আলো দিয়েছে, আলো দিয়ে সাজিয়েছে। আমি পর্দা টেনে রেখে দিই, কারণ বাজি টাজি এসে পড়লে মুশকিল। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছি আমি। এটা ক্লিপের বক্স, এর মধ্যে ক্লিপ থাকে, মানে কাপড় শুকুর দেওয়ার ক্লিপ থাকে এর মধ্যে। আর এইদিকে আমি একটা ফ্যান ফিট করেছি, লাইটের সাথে ফ্যানও জ্বলবে। কোন সময় কি হয় কি জামা কাপড় শুকোতে দিলে শুকোতে চায় না, সেজন্য আমি একটা ফ্যান ফিট করে দিয়েছি, এটা ড্রায়ারের কাজ করবে। এখানেও কিছু গাছ লাগিয়েছি, আর সুন্দর করে বারান্দাটা সাজিয়েছি। হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা এখন বাজে 10টা, আমরা সব রেডি হয়ে গেছি। আমরা এখন যাব আইকিয়াতে, মেয়েকে ডেকে ড্রপ করে তারপর আমরা আইকিয়া সেখান থেকে বেরিয়ে যাব। তোমাদেরকে অবশ্যই আমি সেই গুলো শেয়ার করব। আমরা পল্লবীকে ডেকে নামিয়ে দিয়েছি, মানে আমার মেয়েকে ডেকে নামিয়ে দিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশনের দিকে। নাম কি মেট্রো স্টেশনটা একবার বলো? বিবেকানন্দ রোড মেট্রো স্টেশন। সেখানে গাড়িটা রেখে সেখান থেকে আমরা মেট্রো করে যাব হচ্ছে আইকিয়াতে, কারণ আইকিয়াতে না পার্কিং এর বড় সমস্যা, 1 ঘন্টা ধরে হয়তো লেগে যাবে পার্কিং করতেই। বেটার আমরা করলাম কি ওখানে রেখে গাড়িটা চলে যাব মেট্রো করে। এখন প্রচন্ড রোদ, ঝলমল করছে, এখন সব জায়গায় ছুটি, তো ওই জন্য রাস্তাতে একটু মনে হচ্ছে খালি। এদিকে মেট্রোর কাজ চলছে। চলে এসেছি আমরা আইকিয়াতে। এই যে আইকিয়া নাগাসান্দ্রা, প্রচন্ড ভিড় খুব একটা নয়, বিশাল যে ভিড় নয়, ওপর দিয়ে মেট্রো যাচ্ছে। আমরা এখন এগোচ্ছি আইকিয়ার দিকে। ঢুকে গেছি আমরা আইকিয়া স্টোরে, এই রাস্তা দিয়ে হাঁটছি। সামনে দেখতে পাচ্ছ আইকিয়া হোম ফার্নিশিং বলে লেখা আছে, বিশাল বড় স্টোর। জীবনে ফার্স্ট টাইম এলাম, খুব ইচ্ছে ছিল আসার। আইকিয়াতে চলে এসেছি, এটা স্টোরের মধ্যে। এখন আমরা আইকিয়াতে আছি, ঘুরে ঘুরে কেনাকাটা করছি। দেখো আমাদের কেনাকাটা চলছে। আইকিয়া থেকে বেরিয়ে পড়েছি, টাটা বাই বাই করে এখন বাড়ি যাব। তার আগে মেয়েকে নেবো ডে কেয়ার থেকে, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কিনলাম আইকিয়া থেকে।
সব কেনাকাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো যে আমরা আইকিয়া থেকে কি কিনলাম। বাই দ্য ওয়ে আমরা বলে দিই যে আমার মেয়েকে নিয়ে আমরা আবার ফিনিক্সে এসেছিলাম। ফিনিক্সে এসে একটু কেএফসিতে খেলাম। যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া শেষ। এবার আমরা বাড়ি যাব। আমরা ডিনার করবো না বাড়িতে গিয়ে, কারণ আমরা এখানে কেএফসিতে চিকেন খেয়েছি। মেয়েও এখনো খেয়ে চলেছে কেএফসির চিকেন। এবার আমরা বাড়ি যাব। বাড়িতে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আইকিয়া থেকে আমরা কেমন কি কিনলাম, কেমন এক্সপিরিয়েন্স আমার আইকিয়ার। সঙ্গে থাকো, স্টে টিউন উইথ আস। চলে এসেছি আমরা বাড়িতে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স আইকিয়া আর কি কি আমি কিনলাম। প্রথমেই আমি তোমাকে দেখাই, একটা ম্যাট কিনেছি। দিস ইজ ড্রয়ার ম্যাট, ড্রয়ারের মধ্যে পাতার জন্য। এই ম্যাটটার দাম হচ্ছে 289 টাকা। নেক্সট আইটেম হচ্ছে একটা সুন্দর দেখে বাস্কেট। দিস ইজ ফুল অফ লোহা। এটা পুরো লোহার বাস্কেট, দেখতে খুব সুন্দর। এখানে উডেন, যে হ্যান্ডেলটা উডেন। এটার দাম নিয়েছে 1223 টাকা। এটা অ্যামাজনের দাম 1700 টাকা, কিন্তু আমি পেয়েছি আইকিয়া থেকে 1223 টাকা। এইটা একটা কিনেছি, একটা বেশ ভালো ফ্রেগনেন্স দেয়। পুরো শুকনো কিন্তু খুব ভালো স্মেল আসে, ছড়িয়ে রাখলে খুব ভালো স্মেল আসে। আমি দুটো কিনেছি। এটা 163 করে পড়েছে একটা প্যাকেট। আর নিয়েছি এইটা দুধ রাখার জন্য। দেখো সামনের এই যে মুখটা কি সুন্দর দেখতে, কর্কের দেখ, কারেক্ট কর্কের। এটার দাম পড়েছে তোমার 150 টাকা। আর এইগুলো হচ্ছে 99 টাকা করে। এর মধ্যে আমি ফুলগুলো রাখবো, রেখে সুন্দর করে গুছিয়ে রাখবো। এটা 99 টাকা করে পার পিস। তো কেমন লাগলো আমার এই শপিং? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা একটা কিনেছি অর্ণব, সুন্দর দেখতে। এইটা হচ্ছে ক্রাশার, মরিচ ক্রাশার, ক্রাশ করা যায়। এইটাও খুব বেশ সুন্দর দেখতে। এটা নিয়েছে 450 টাকা। খুব সুন্দর দেখতে এটা। তো অবশ্যই আমাদের জানাতে বলো না কেমন লাগলো এই ভিডিওটা। আর হচ্ছে আইকিয়ার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তোমরাও যদি কেউ ব্যাঙ্গালোর থাকো, অবশ্যই আইকিয়াকে এক্সপ্লোর করো। আইকিয়াতে অনেক কিছু দেখার আছে, যা হয়তো তোমরা হোম সেন্টারের থেকে কমে পেতে পারো। তো অবশ্যই যারা ব্যাঙ্গালোরে থাকো, অবশ্যই আইকিয়া তোমরা এক্সপ্লোর করো। আমারও খুব ভালো লেগেছে, অভিজ্ঞতাও খুব ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আবারও লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটিকে শেয়ার করো। তো আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।